আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে পটল এত সুন্দর করে ভাজি করা যায়। চলুন তাহলে দেখে আসি। দেখুন এখানে কিন্তু আমি 4টা পটল নিয়েছি। 4টা পটল আমি ভালো করে দেখুন কিভাবে কেটে নিয়েছি। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিয়েছি। দেখুন আমি কিন্তু ঘন ঘন করে অনেক সুন্দর করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আমরা ঝালটা একটু বেশি খাই, এজন্য আমি মরিচের গুঁড়া এখানে বেশি করে অ্যাড করেছি। এখন আমি সব কিছু একসঙ্গেই ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিব। দেখুন পটলের যে ফাঁকগুলো আছে না, ওর ভিতরে ভিতরে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পটলের ভিতরে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এজন্য কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমার কিন্তু ভিতরে ঢুকানো হয়ে গিয়েছে। এখন একটা আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কোনো কোনো দেশে এই পটল ভাজাকে বলে বাহারি পটল ভাজা। দেখুন তেলটা কিন্তু হালকা গরম হতেই আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একদমই বেশি গরম করতে যাবেন না। আর পটলটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু এক পাশটা উল্টে দিচ্ছি, এক পাশটা আমার হয়ে গিয়েছে। এইরকম করে যদি পটল ভাজা খান তাহলে বিশ্বাস করবেন না, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। একবার হলো বাসায় এইভাবে পটল ভেজে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, অনেক টেস্টি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কথা বলতে বলতেই আমি কিন্তু উল্টে পাল্টে পটলগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পটল ভাজা। লালচে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।